নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো স্যান্ডউইচের রেসিপি। শুধুমাত্র আলু দিয়ে একদম খুব সহজভাবে একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। এটি একদম সন্ধ্যাবেলায় বা বাচ্চাদের স্কুলে টিফিনে খুবই সহজভাবে তাড়াতাড়ি এটা কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যেতেই পারে। তো বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি। তো দেখতে থাকুন বন্ধুরা। এখানে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য কিছুটা পরিমাণে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এখানে আমি 8টা ব্রেড নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেব। আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখবেন যাতে আলুর মধ্যে কোনো গোটা অংশ না থেকে যায়। এইভাবে সুন্দরভাবে ম্যাশ করার পর এখানে আমি কিছু পরিমাণে মশলা কিন্তু অ্যাড করব। তো সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন একটু হাতের সাহায্যে এক জায়গায় রেডি করে নিলাম, তারপর অন্য পাত্রে এটাকে আমি ট্রান্সফার করে নিলাম। তারপরে এখানে আমি আলুর মধ্যে একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণে গাজর কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করলাম, কিছুটা পরিমাণে চাট মশলা ব্যবহার করলাম, কিছুটা ধনের গুঁড়ো ব্যবহার করলাম, কিছুটা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম, আর সবশেষে দিলাম স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। বাচ্চারা যদি খায় খেয়াল করবেন ঝালের পরিমাণটা অবশ্যই মাথায় রেখে কিন্তু এখানে ব্যবহার করবেন। তো সব উপকরণগুলো দেওয়ার পর এখানে আমি 1 চামচ মতো কিন্তু সর্ষে তেল দিয়ে দিলাম। এখানে সর্ষে তেলটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে এই স্যান্ডউইচটি। তো দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যেই ম্যাশ করে নেব। এটাকে আমি ম্যাশ করার পর এখানে আমি 8টা রুটি নিয়ে নিয়েছি, তাহলে আমি 4টে স্যান্ডউইচ তৈরি করে নেব। তো রুটির মধ্যে প্রথমে আমি একটু সস লাগিয়ে দেব। সসটা ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেওয়ার পর যে আলু মাখাটা করে রেখেছিলাম সেই আলু মাখাটা এই রুটির ওপর একটু মোটা করে সমানভাবে দিয়ে দেবেন। এইভাবে সমানভাবে সবগুলো দিয়ে দেওয়ার পর যে রুটিটা ওর ওপর দিয়ে কোট করব সেই রুটিটার মধ্যেও কিন্তু আমি সুন্দরভাবে সস লাগিয়ে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ওই রুটিটা ওই আলু মাখা রুটির ওপর দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেবেন। খুব প্রেসার দেওয়ার দরকার নেই, অল্প সামান্য একটু চাপ দিলেই হয়ে যাবে। এখন আমি সবগুলো সমানভাবে রেডি করে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এই প্যানের ওপর একটু পরিমাণে বাটার দিয়ে দেব। এখানে আমি বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটারটা ব্যবহার করলে এই স্যান্ডউইচটা একদম স্বাদ পাল্টে যায়। অবশ্যই চেষ্টা করবেন একটু বাটার দেওয়ার। তো বাটার দেওয়ার পর এখানে আমি 2টো স্যান্ডউইচ একসঙ্গে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থেকে লো আঁচে রাখবেন, একদম হাই আঁচে রাখবেন না। দেওয়ার পর কিছুক্ষণ হওয়ার পর ওপর পিঠটাও একটু বাটার লাগিয়ে দিলাম। লাগানোর পর একটু উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে ভালোভাবে, এবার অপর পিঠটা সমানভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। এইভাবেই আমি কিন্তু সবগুলো ভেজে নেব। 2টো দিয়েছি এখন, আর 2টো আবারও পরে দিয়ে দেব। এখন 2টো হয়ে গেছে, এখন প্যান থেকে তুলে নিলাম। আবারও বাদবাকি যে 2টো ছিল সেই 2টো সমানভাবে বাটার দিয়েই কিন্তু আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আর বেশি কিছু মশলা একবারেই অ্যাড করিনি, খুবই ঘরোয়া উপকরণের সাহায্যে এই স্যান্ডউইচটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। এখন
যে দুটো বাকি ছিল সেই দুটো সমানভাবে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন দুটো পিঠই কিন্তু সমানভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিলাম, তারপর সবগুলো আপনাদের সামনে নিয়ে এসে দেখালাম কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড়রাও পছন্দ করবে। তো এখন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর রুটিগুলো এত মুচমুচে হয়, খেতে একদম অসাধারণ। একবার হলেও তৈরি করবেন। ভিতরে পুরটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। খুবই একটা সহজ রেসিপি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।